2024 সালের দুর্গাপুজোর শ্রীরামপুর মার্কেট পুজো শপিং ব্লগের এটা পার্ট 3। পার্ট 1 আর পার্ট 2টা যারা দেখোনি তারা চট করে গিয়ে দেখে আসো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর পার্ট 3টাও তোমরা এখন দেখো। প্রথমেই তোমাদের কুর্তি কয়েকটা দেখালাম, ওগুলো সব 150 180 করে বলছিল। তারপর এই জুতোর দোকানটাতে দেখছিলাম, এই জুতিগুলো তো অনেক দিনই উঠেছে, কিন্তু আমার পার্সোনালি এরকম জুতি একবারও কেনা হয়নি। আমি তাই দাম করলাম। এই জুতোটার দাম বলছিল হচ্ছে 250 টাকা, না 200 থেকে 250 টাকার মধ্যে বলছিল, কিন্তু দেখলাম যে কোয়ালিটিটা একটু পাতলা, তাই জন্য আমি আর নিলাম না। কিন্তু তারপরে আরও একটা দোকানে চলে এসেছি, ওখানে গিয়ে আমার আরও একটা জুতি পছন্দ হয়ে গেছিলো। ওটা এত সুন্দর দেখতে, ওটা তোমাদের দেখিয়ে দেবো কোনো একটা আমার মিনি ব্লগে। তারপর দেখো, ওখান থেকে আমি জুতোটা কিনে নিয়ে চলে এসেছিলাম এই দোকানটাতে। এখানে খুব সুন্দর সুন্দর ওয়ান পিস পাওয়া যাচ্ছিল। এটা একদম মোড়ের মাথার প্রথম দোকানটাতে। এই যে ওয়ান পিসটা ঝুলছিল সেটা 750 টাকা না 800 টাকা দাম বলছিল। আর এই দোকানে কিন্তু সমস্তটাই ফিক্সড রেট, তোমরা তো দেখতেই পাচ্ছ ফিক্সড রেট বলে লেখাই আছে। আর যেই দোকানে ফিক্সড রেট হয় ওরা কিন্তু কত শত রিকোয়েস্ট করলেও দাম কমাবে না। মোটামুটি আমার আগের পার্টগুলোতে তোমাদের ভালো ভালো জামা দেখিয়ে দিয়েছি, এখন আরও দেখাচ্ছি। দেখো এই যে জামাগুলো দেখছো গাউন, তোমাদের তো আগেও বলেছি এগুলো এবারে পুজোতে ফ্যাশন নতুন উঠেছে। আর গীতাতে যে দোকানটা ভীষণ ফেমাস, এখান থেকে আমিও কিনেছি জামা। তো এই দোকানের কালেকশানগুলোও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর। তোমাদের যাদের পুজোর পরেই বিয়ে বাড়ি আছে, দিদির বিয়ে, দাদার বিয়ে বা বান্ধবীর বিয়ে, যারই বিয়ে হোক, তাদের বিয়ের শপিং করতে যদি কেউ লেহেঙ্গা বা সারারা সেট কিনতে চাও বা আনারকালি চুড়িদার কিনতে চাও, তোমরা কিন্তু এই দোকানটাতে এসে ভিজিট করতে পারো। ভীষণই রিজনেবল প্রাইসগুলো। তাছাড়া পুজোর সময় পরার জন্য তো অ্যাপ্রোপ্রিয়েট সমস্ত জামাগুলোই ভীষণ সুন্দর। লেহেঙ্গাও অনেক সময় অনেকে পুজোতে পরে, আমিও একবার পরেছিলাম পুজোতে বেনারসি লেহেঙ্গা 2020 সালের অষ্টমীর দিনকে। তো তোমরা যদি কেউ লেহেঙ্গা পরো পুজোতে, তোমরা আসতেই পারো। এই ড্রেসগুলো প্রচণ্ডই সুন্দর। লাল রঙের এই 3 পিস সেটটা দেখো, তারপর পার্পল কালারের এই 3 পিস সেটটা, এগুলো মোটামুটি তোমাদের 1000 1200 1500-র মধ্যে তোমরা 3 পিস সেট কিন্তু পেয়ে যাবে। আরও কম দামের মধ্যেও পাবে। সেগুলো পেতে হলে তোমাদের চট করে চলে আসতে হবে শ্রীরামপুর মার্কেটে। যারা স্প্ল্যানেড যেতে পারো না তাদের জন্য কিন্তু শ্রীরামপুর মার্কেট একদম সেকেন্ড অপশান বা ফার্স্ট অপশান হতেই পারে। এই যে গাউনটা দেখছো, এই গাউনটাও কিন্তু ভীষণ সুন্দর। সমস্ত কিছুই এই দোকানগুলোতে মোটামুটি 2000-এর ভেতরেই বলছিল, তারপর তোমরা বার্গেনিং করবে। কিন্তু তোমাদের যদি কোনোটা 3000 টাকা দাম বলে, সেটা যদি তোমরা এখন বলো 300 টাকা, সেরকম কিন্তু করো না বোকামো। এই সাজগর দোকানটাতে তোমরা যদি কেউ কসমেটিক্স, নেল পলিশ, লিপস্টিক কিনতে চাও, কিনতেই পারবে। আর তারপর দেখো, মোটামুটি এখন তো সন্ধ্যের দিকে হয়ে গেছে, বাচ্চাদের জামার এই দোকানটা কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশান। এই যে স্কার্টটা দেখছো, এই স্কার্টটাও কিন্তু খুব সুন্দর হাকোবার মধ্যে, আর টপটার সাথে পরলেও খুব সুন্দর লাগবে। এই দোকানেও হিউজ কুর্তির কালেকশান আছে। তোমরা যারা পুজোর সকালবেলা কুর্তি পরবো ভাবছো, বা পঞ্চমী বা চতুর্থীর দিন যারা কুর্তি পরবে ভাবছো, তারা কিন্তু এই দোকানটায় আসতেই পারো। খুব সুন্দর সুন্দর কুর্তি এই দোকানে পাওয়া যায়। আর যারা মোটামুটি ওই 38, 39, 40-র মধ্যে জামা কাপড় পরো, এম সাইজ, এল সাইজ, তাদের কিন্তু অনায়াসে কিন্তু সব দোকানগুলোতে প্রত্যেকটা জামাই হয়ে যাবে। যারা প্লাস সাইজের আছো তাদের একটু খুঁজতে হবে, কিন্তু এমনি সব দোকানেই কিন্তু তোমরা অ্যাভেলেবেল হয়ে যাবে। হয়তো অপশান অনেক পাবে না, কিন্তু তোমরা কিন্তু প্রচুর পেয়ে যাবে ভ্যারাইটি। এখানে দেখো এই টপ সেটটাই, ওয়েস্টার্ন ড্রেসগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর দেখো যেই দোকানেই তোমরা তাকাবে সেই দোকানেই কিন্তু এই যে কুর্তিটা, মানে কুর্তি ঠিক না, লং ড্রেস বলতে পারো, এই লং ড্রেসটা কিন্তু ভীষণ এবারে ট্রেন্ডিং। আর এই দোকানটাতেও কিন্তু বিভিন্ন রকমের টপের কালেকশান তোমরা পেয়ে যাবে। এই নাইটির দোকানটাতে দেখো 200 টাকা করে ফিক্সড প্রাইস লেখা আছে। যেগুলোতে ফিক্সড প্রাইস বা প্রাইস ট্যাগ আছে না, সেগুলোতে কিন্তু দাম কমাতে চায় না, তোমাদের আমি বারবার করে বলছি। আর যারা দোকানে গিয়ে দাম করে কেনো, তারা কিন্তু সেখান থেকে দাম কমিয়ে কিনবে। যেই দাম বলবে সেই দামে কিন্তু কিনো না। এখানে প্রচুর ব্যাগের দোকান আছে। তোমরা যারা পুজোর সময় জামার সাথে করে ম্যাচিং ব্যাগ নিতে চাইছো, তারা কিন্তু এইখানের দোকানগুলো থেকে ব্যাগ নিতেই পারো। আর যারা ওড়না কিনতে চাইছো, 100-150 টাকায় কিন্তু প্রচুর ওড়না পেয়ে যাবে। আর এই দেখো, তোমাদের তো আগেই বলছি এই জামাগুলো কতটা ট্রেন্ডিং, তোমরা কিন্তু এবার এই একটা জামা নিতেই পারো। তাছাড়া ব্লাউজের তোমরা যদি ভিডিওটা দেখতে চাও, আমার শ্রীরামপুর মার্কেট ব্লগের পার্ট 2টা দেখো, ওখানে প্রচুর ব্লাউজের অপশান আমি তোমাদের দেখিয়েছি। আর এই ব্লগটাতে মেনলি কিন্তু তোমরা জামা কাপড় আর শাড়ি দেখতে পাচ্ছ। শাড়িটা আমি পার্সোনালি দেখাইনি, কারণ আমরা এখান থেকে শাড়ি কিনি না, তাই জন্য এখান থেকে দেখাইনি। এমনি টুকটাক জামা প্রত্যেক বছর আমার শ্রীরামপুর আমি কোনোবারই আসি না, আমি এই প্রথমবারই শ্রীরামপুর এসেছিলাম পুজোর মার্কেটিং করতে। কয়েকটা জামা কিনেছি, বাজার কলকাতা থেকে কিছু কিনেছি, কিছুটা গীতা থেকে কিনেছি, কিছুটা স্ট্রিট শপিংও করেছি। আর দেখো, এখানে বর্ষায় পরার খুব সুন্দর সুন্দর জুতো তোমরা পেয়ে যাবে। এখানকার কিন্তু প্রত্যেকটা দোকানই খুব ভালো, খুব দোকানদারের ব্যবহারও খুব ভালো। আমি যে ভিডিও করেছি, কেউ আমাকে কখনোই বাধা দেয়নি।
তো আজকে ছিল হচ্ছে যে আমি যেদিনকে শুটিংটা করছিলাম সেদিনকে কিন্তু গণেশ পুজো ছিল, তাই জন্য এত সুন্দর করে চারিদিকে লাইটিং দেওয়া। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর এই দোকানটাতে শাড়ি আছে, যারা পুজোর সময় অষ্টমীর বা নবমীতে শাড়ি পরবে ভাবছো রাত্রিবেলা, এই দোকানটাতে আসতেই পারো। এটা হচ্ছে একদম শ্রীরামপুর লাইন ধার দিয়ে একদম সোজা গেলে। এখন দেখো গণেশ ঠাকুরের ওখানটায় আমরা চলে এসেছি, ওখানে লাড্ডু প্রসাদ দিচ্ছিল ওটা খাওয়ার জন্য। খুব সুন্দর করে গণেশ পুজো হচ্ছিলো এখানে, দেখো তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে আমরা মার্কেটের ভেতরটাতে চলে এসেছি, ওইখানে কিন্তু অনেক দোকান আছে। তোমরা যারা শ্রীরামপুরে আসছো তোমরা শুধু ওপরটাই দেখবে না, মার্কেটের ভেতরেও ঢুকবে, ওখানে কিন্তু প্রচুর জামার কালেকশন পাবে। হয়তো তোমাদের বাইরে যেটা দাম বেশি লাগলো সেটা কিন্তু এখানে আরও কমে তোমরা পেয়ে যেতে পারো। এখান থেকে আমরা আবার বেরিয়ে গেছি, কারণ আমাদের কেনাকাটার আর কিছুই ছিল না। শুধু তোমাদের এবার বলো কমেন্ট করে যে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে সাবস্ক্রাইব।